আর ঈশ্বর এই সমস্ত কথা বললেন। এভাবেই 10 আজ্ঞা শুরু হয়, যেমনটি মোশি লিখেছিলেন। ধোঁয়ায় ভরা পাহাড়ের চূড়া থেকে মহিমাময় ঘোষণার পর ঈশ্বর নিজেই 2টি পাথরের ফলকের উপর 10টি আজ্ঞা লিখেছিলেন। যদিও আজ পাথরের ফলকগুলি হারিয়ে গেছে, তথাপি আমাদের উপর এর তাৎপর্য হারিয়ে যাওয়া উচিত নয়। এগুলি স্থায়ী হওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এগুলি এখনও ঈশ্বরের নিখুঁত ইচ্ছা এবং সত্তার প্রতিফলন। এগুলি ঘোষণা করে যে ঈশ্বরের প্রতি ভক্তি এবং আমাদের সহমানবদের প্রতি আমাদের প্রেম আসলে কেমন দেখায়। কিন্তু যিশু যখন নতুন আকাশের নিচে নতুন জগতে প্রবেশ করবেন, তখন বিধানের স্থান এবং বিষয়বস্তু কি হবে? সিনাই পর্বতের বিধান কি ইতিহাস হয়ে থাকবে? প্রিয় বন্ধুরা, ঈশ্বরের বিধানের উপর আমাদের সিরিজের শেষ বক্তৃতায় আপনাকে স্বাগতম। এটি অনন্তকাল ধরে ঈশ্বরের বিধান শিরোনামেই থাকবে। ঈশ্বরের বিধান অধ্যয়নের জন্য আমাদের যাত্রায় আমি আশা করি আপনার মনে আছে যে আমরা বিধানদাতার মহিমা এবং বিধানের সাথে তার সম্পর্কের দিকে দৃষ্টিপাত করা ও বিবেচনা করার মাধ্যমে শুরু করেছিলাম। আমরা আবিষ্কার করেছি যে ঈশ্বরের মহিমা কেবল সৃষ্টি বস্তু জগতেই নয়, বরং তার পবিত্র বিধানের সৌন্দর্যে নৈতিকভাবেও আমাদের কাছে প্রকাশিত হয়, যা প্রায়ই বাইবেলে তার পবিত্রতার সৌন্দর্য হিসাবে উদযাপিত হয়। প্রথম বংশাবলী 16 অধ্যায়ের 29, গীতসংহিতা 96 9 পদ। অবশেষে আমরা যখন বিধানটি বিবেচনা করতে এসেছি, তখন আমরা লক্ষ্য করেছি যে এমনকি বিধান পুস্তকেও অধিকতর বিধান পুস্তকের জন্য অসাধারণ। ঈশ্বরের মহিমা বিভিন্ন বিন্দুতে উজ্জ্বল হয়ে উঠেছিল। এটি ইতিমধ্যেই প্রস্তাবনা থেকে শুরু হয়, যখন প্রভু আমাদের সেই করুণাময় প্রেক্ষাপটের কথা মনে করিয়ে দেন, যেখানে তিনি আমাদের বিধান দিয়েছেন। দ্বিতীয় আদেশে যা করুণা শব্দটির মধ্য দিয়ে এসেছে, সেখানে তিনি করুণার প্রতিশ্রুতি দেন, যদিও আমরা বিধানটি পুরোপুরি পালন করি না। কেউই তা করে না। পঞ্চম আজ্ঞায় দীর্ঘস্থায়ী এবং আশীর্বাদপূর্ণ জীবনের প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। যদি আমরা পঞ্চম আজ্ঞাকে সম্মান করি, সুতরাং আমরা এখান থেকে শিখেছি যে ঈশ্বরের বিধান কেবল একজন সার্বভৌম রাজার করণীয় এবং অনুচিত বিধিগুলির একটি কঠোর নিয়মবই নয়, যা আমাদের বলে, আমি চাই তোমরা এভাবেই জীবনযাপন করো। না, আমরা দেখেছি যে বিধান হলো ঈশ্বর ও আমাদের মধ্যে এবং আমাদের ও অন্যদের মধ্যে সম্পর্ক রক্ষা করার নিয়ম বই। ঈশ্বরের পবিত্র বিধানের মূল উদ্দেশ্য ছিল এটি। এগুলি একে অপরের সাথে আমাদের সম্পর্ককে সংজ্ঞায়িত করার জন্যও ছিল। সেই জন্য ঈশ্বরের বিধান কেবল বাধ্যতা বা বশ্যতার জন্যই পালন করা উচিত নয়। বিধানে তিনি তার প্রেম ও উদ্বেগ ঘোষণা করেছেন এবং প্রকাশ করেছেন যে আমরা কিভাবে এই পৃথিবীতে বাস করতে পারি, জীবনের সৌন্দর্য এবং তার মহাবিশ্বের মধ্যে আমাদের অস্তিত্বের সৌন্দর্য উপভোগ করতে পারি। যোহন 13-তে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে যিশু এটিকে খুব সংক্ষেপে বলেছেন, যখন তার ভক্তিমূলক প্রেমের একটি সুন্দর উদাহরণের পরে তিনি লিখছেন, এ সকল যখন তোমরা জানো, ধন্য তোমরা যদি এ সকল পালন করো। পদ 17। যে বিষয়গুলির কথা যিশু বলেছেন তা হলো তার শিষ্যদের পা ধোয়ানোর সময় তিনি তার শিষ্যদের প্রতি যে ভক্তিপূর্ণ ভালোবাসা দেখিয়েছিলেন, তা কেবল তার ভক্ত শিষ্যদেরই নয়, ইস্করিয়তীয় জিহুদার পাও ছিল। আমরা যদি এই কাজগুলি করি তবে আমরা ধন্য। এবং এটি ঈশ্বরের পবিত্রতা সম্পর্কে আমরা যা শিখেছি তার সাথে সম্পর্কিত। কেবল এটিকে পাপহীনতা হিসাবে সংজ্ঞায়িত করার জন্য নয়। যদিও এটি একটি ভালো সংজ্ঞা, পবিত্রতা তার চেয়েও বেশি। এটি ঈশ্বরের ভক্তিমূলক প্রেম বর্ণনা করার জন্য বাক্য, যা বিশুদ্ধ ও একচেটিয়া এবং তীব্র ও স্থায়ী। ঈশ্বরের ভক্তিমূলক প্রেমের এই চরিত্রটি তার সত্তার সারাংশ এবং এক অর্থে বিধানেরও সারাংশ।
যিশু আমাদের যেমন শিখিয়েছিলেন, বিধানকে এক কথায় সংক্ষেপিত করা হয়েছে। সমস্ত 10টি আদেশ হল প্রেম। এখন প্রভু যীশুখ্রিস্টের মতো নিখুঁতভাবে কেউ প্রেম করেনি এবং ভক্তিপূর্ণভাবে কেউ ভালোবাসেনি। কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে প্রেমের অর্থ কি? ঈশ্বরকে ভক্তিপূর্ণভাবে প্রেমের অর্থ হল তিনি তার পিতার পানপাত্রটি গ্রহণ করেছিলেন এবং তা একেবারে পান করেছিলেন। আর প্রতিবেশীকে নিজের মতো করে প্রেমের অর্থ হল তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন এবং ভক্তির পরিধি দেখানোর জন্য স্বর্গের ঊর্ধ্বে নরক বেছে নিয়েছিলেন। আর তাই আসুন আমরা বারবার নিজেদেরকে স্মরণ করিয়ে দিই যে আমরা যা শিখেছি তার প্রেমই হলো মূল কথা। যিশু ফরিসীদের সেটি মনে করিয়ে দিয়েছিলেন এবং আমরা শিখেছি যে আমাদের প্রতি একটি বক্তৃতায় যখন তিনি ইঙ্গিত করেন তাহাকে ঈশ্বরকে প্রেম করা এবং প্রতিবেশীকে আপনার মতো প্রেম করা সমস্ত হোম ও বলিদান হইতে শ্রেষ্ঠ। যেমন একজন শাস্ত্রবিদ তার পূর্ববর্তী শিক্ষা থেকে অনুমান করেছেন। মার্ক 22 অধ্যায়ের 33 পদ, ধর্মের যে কোনো প্রকাশের চেয়েও বেশি। তাই আমরা গভীরভাবে বিবেচনা করার পর বিধানদাতা আমরা স্বর্গের প্রথম মানবদের সম্পর্কে চিন্তা করেছি। আমরা দেখেছি যে তারা ঈশ্বরের বিধান, আদি বিধান যা তাদের হৃদয়ে লেখা ছিল তা জানত। এবং আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে রোমীয় 2 অধ্যায় আমরা যা পড়েছি, যেখানে পৌল পতিত মানুষ অর্থাৎ এই পতিত পরিস্থিতিতেও এবং বাইবেলে ব্যবস্থার জ্ঞান ছাড়াই মানবজাতি পূর্বে যা ছিল তার ছাপ বা ঝলঝলে অবশিষ্টাংশ প্রকাশ করে। আমরা রোমীয় 2 অধ্যায়ের 14 পদে এটি পড়তে পারি, যখন পৌল অইহুদিদের কথা উল্লেখ করেন যাদের কাছে ব্যবস্থা নেই এবং তারা কিছু পরিমাণে ব্যবস্থায় লিখিত কাজ করে, যার ফলে তাদের হৃদয়ে বিধানের কাজ যে লেখা আছে তা দেখা যায়। এমনকি তাদের বিবেকও তারা কি করে বা করে না সে সম্পর্কে চিন্তিত করছে। প্রথম আদম সম্পর্কে সেই প্রথম বক্তৃতা আমাদের শেষ আদম যিশু খ্রিস্টকে বিবেচনা করতে নিয়ে আসে। তিনি পৃথিবীতে একজন পাপহীন সত্তা হিসাবে এসেছিলেন এবং তিনি শিক্ষা দিয়েছিলেন যে তিনি বিধান ধ্বংস করতে বা বাতিল করতে অথবা পরিবর্তন করতে বা পুনর্মিলন করতে আসেননি, বরং তিনি তা পূর্ণ করতে এসেছেন। তাই আমরা যিশুর জীবনের দিকে তাকালে বিধান পূরণ কেমন দেখাতো তা অধ্যয়ন করেছি। আর এই বাক্যটির বিভিন্ন দিক আছে, কিন্তু আজকের আলোচনার জন্য সবচেয়ে প্রাসঙ্গিক দিকটি হল তিনি তার পিতা এবং তার প্রতিবেশীর প্রতি আনুগত্য ও সেবার মাধ্যমে বিধানটি পূর্ণ করলেন। আর আপনার ব্যক্তিগত ভক্তির জন্য সেই সংযোগ, যদি আপনি 1 করিন্থীয় 13 অধ্যায়, যা প্রেম বা দয়ার কাজ সম্পর্কে মহান অধ্যায়, এটি একবার পড়ুন এবং দয়ার কাজ শব্দটির পরিবর্তে যিশু শব্দটি ব্যবহার করুন এবং আপনি যিশু যেমন ছিলেন ও আমাদের যেমন হওয়া উচিত তেমনি প্রেমের একটি সম্পূর্ণ চিত্রকে সবচেয়ে বেশি পাবেন। এখন এই শেষ বক্তৃতায় আমি অনন্তকালীনতায় সেই বিধানের অর্থ কি তা অন্বেষণ করতে চাই। ঈশ্বর যখন তাঁর নির্বাচিতদের একটি নতুন স্বর্গ এবং নতুন পৃথিবীতে এক চিত্র করবেন, তখন তাঁর বিধানের অবস্থা কি হবে? ঈশ্বর কি তখন বিধান প্রতিস্থাপন করবেন? এটি নতুন জগতের সাথে পুনর্লিখিত বা সামঞ্জস্যপূর্ণ হবে, নাকি মূল বিধান এখনও কার্যকর থাকবে? এই প্রশ্নের উত্তরের ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার পর আমার উপসংহার হল যে আদম ও হবার হৃদয়ে যে মূল বিধান লেখা হয়েছিল এবং স্বর্গে পরিপূর্ণতার সময় সংক্ষিপ্তভাবে বেঁচে ছিল, তা একটি নতুন পৃথিবীতে এখনও সেই বিধান হবে যা মানবজাতিকে পরিচালনা করবে, মুক্তিপ্রাপ্ত করবে এবং নতুনীকরণ করবে।
যে বিধান অন্তত তার প্রাথমিক পর্যায়ে ঈশ্বরের সন্তানদের হৃদয়ে নতুন জন্ম এবং পবিত্রীকরণে পুনর্লিখিত হয়েছিল, তা হবে পরিপূর্ণতার বিধান যখন ঈশ্বর তাঁর লোকেদের নতুন পৃথিবীতে নিয়ে আসবেন। এবং তাই আমার উপসংহারে আমি 7টি প্রমাণ দিয়ে ঈশ্বরের মুক্তিপ্রাপ্ত লোকেদের জন্য স্থায়ী এবং চিরন্তন বিধান হিসাবে অনন্তকালের এই বিধানকে সমর্থন করতে চাই। এই প্রমাণগুলি কি? আমার কাছে 7টি আছে, এবং প্রথমটি সেই সরল বিবৃতিতে ফিরে যায় যে ঈশ্বর তাঁর নিজের আঙুল দিয়ে 2টি পাথরের ফলকের উপর বিধান লিখেছিলেন। বন্ধুরা, বাইবেলের কোনো অংশ কখনো ঈশ্বরের ব্যক্তিগত আঙুল দিয়ে 2টি পাথরের ফলকের উপর লেখা হয়নি। তিনি এটি অর্পণ করেননি, তিনি অন্য কাউকে তা করার অনুমতি দেননি। তিনি নিজেই ঈশ্বরের বিধানের গুরুত্ব ঘোষণা করার জন্য, নিঃসন্দেহে প্রতীকীভাবেও স্থায়িত্ব ঘোষণা করার জন্য এটি করেছিলেন। মোশি মারা গেছেন, হারুন মারা গেছেন, এবং সিনয় পর্বতের চারপাশে দাঁড়িয়ে থাকা ইসরায়েলীয়রাও মারা গেছেন, কিন্তু ঈশ্বরের বিধান আজ চিরকাল স্থায়ী। আমার মনে হয় পবিত্র শাস্ত্রে আমরা 7বার লিপিবদ্ধ পাই যে ঈশ্বর তাঁর নিজের আঙুল দিয়ে 2টি পাথরের ফলকে 10টি আদেশ লিখেছিলেন। এটিই আমার প্রথম যুক্তি। অনন্তকালের বিধান একই থাকবে এই আশার পক্ষে, অথবা এই দৃঢ় বিশ্বাসের পক্ষে আমার দ্বিতীয় যে প্রমাণ তা হল ঈশ্বরের বাক্য জিরোমীয় 31 অধ্যায়ের 31 থেকে 34 পদে তাঁর নির্বাচিত মণ্ডলীর প্রতি তাঁর চুক্তির প্রতিশ্রুতি লিপিবদ্ধ করে। সম্পূর্ণ অনুচ্ছেদটি না পড়ে আমি বরং কয়েকটি বিবৃতি তুলে ধরি। ঈশ্বর বলেন, আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নতুন নিয়ম স্থির করিব। মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম সেই নিয়ম অনুসারে নয়, আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন। আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে, আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও। এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবেশীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে। এখন সেটা কোন বিধান হবে? ঈশ্বর তাঁর লোকেদের হৃদয়ে শেষকালে কোন বিধান লিখবেন? আদম ও হবার হৃদয়ে তিনি যে বিধান লিখেছিলেন তার চেয়ে কি এটা আলাদা হবে? আমরা ঈশ্বরের বিধান এবং সাধুদের দিকে তাকিয়ে ইতিমধ্যেই এটি বিবেচনা করেছি। এখন বন্ধুরা, ঈশ্বর কি তাহলে এই লোকেদের উপর 10টি আদেশের বিধান লিখবেন, যাতে তারা যখন গৌরবান্বিত হবে তখন তিনি তাদের হৃদয়ে যা লিখেছিলেন তা পুনর্লিখন করতে বা পরিবর্তন করতে পারেন? যখন আমরা অনন্তকালীন আবাসে পৌঁছে যাব তখন কি তিনি তাদের হৃদয়ে যা লিখেছিলেন তা সত্যিই বাতিল করতে পারেন? না। বাইবেলে লেখা আছে যে বিশ্বাস চলে যাবে এবং আশা শেষ হয়ে যাবে, আর প্রয়োজন হবে না, কিন্তু দয়ার কাজ চিরকাল স্থায়ী হয়, এবং দয়ার কাজ হল ঈশ্বরের ব্যবস্থার সারাংশ। তৃতীয় সমর্থন হল ঈশ্বরের বাক্য মথি 5 অধ্যায়ের 18 পদে ঈশ্বরের ব্যবস্থার স্থায়িত্ব সম্পর্কে যিশুর জোরালো শিক্ষা লিপিবদ্ধ করে। তিনি সেখানে বলেন, কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে।
আমাদের পক্ষে এই সিদ্ধান্তে আসা কতটা অযৌক্তিক যে বর্তমান আকাশ ও পৃথিবী আক্ষরিক অর্থই চলে যাওয়ার পরে ঈশ্বরের ব্যবস্থাও লোপ পাবে। এর অর্থ ঈশ্বরের চরিত্রের পরিবর্তন, এর অর্থ ঈশ্বরের ব্যবস্থার প্রতিফলনে পরিবর্তন, এবং এটি প্রয়োজনীয় বা সম্ভব নয়। তাই আমরা কেবল এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে সেই একই বিধান এই আকাশ ও পৃথিবীর বাইরেও থাকবে। এটি আমাকে আমার চতুর্থ সমর্থনকারী প্রমাণে নিয়ে আসে। ঈশ্বরের বাক্য একটি নতুন আকাশ ও একটি নতুন পৃথিবীর আগমনের ভবিষ্যৎবাণী করে। দ্বিতীয় পিতরের পুস্তকে এবং প্রকাশিত বাক্যের পুস্তকে একটি নতুন স্বর্গ এবং একটি নতুন পৃথিবীর সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এখন গ্রিক ভাষায় নতুন শব্দটির অর্থ হল নতুনীকরণ, নতুন করে তৈরি করা, যা ক্ষয়প্রাপ্ত বা দুর্বল বা পুরাতন একেবারে নতুন নয় এবং সম্পূর্ণ ভিন্নভাবে নতুন কিছু দ্বারা প্রতিস্থাপিত হয় না, বরং এমন কিছু যা সেখানে ছিল এবং নতুনীকরণ করা হয়। একটি উদাহরণ যা এই বাক্যটিকে স্পষ্ট করে তুলবে তা হল, ঈশ্বর যখন আমাদের একটি নতুন হৃদয় দেন তখন আমাদের নতুন জন্মের কথা উল্লেখ করা হয়। সেই নতুন হৃদয় সম্পূর্ণ নতুন ব্যক্তি নয়, এটি একটি হৃদয় এবং ব্যক্তি যা তিনি নতুনভাবে গঠন করেন। তিনি নতুন জন্ম দেন, তিনি পাপ দূর করেন এবং তিনি পতনের ফলাফল দূর করেন এবং আমরা পাপবিহীন এক ব্যক্তি হব। এবং এটি নতুন শব্দ যা নতুন পৃথিবী এবং নতুন স্বর্গকে নির্দেশ করে। পিতর আরও বলেন যে সেই নতুন পৃথিবী এবং নতুন স্বর্গে, যা এই নতুন জন্মের স্থান, ধার্মিকতা বাস করে। এখন ধার্মিকতা হল পুরাতন এবং নতুন নিয়মের একটি মূল বাক্য। এর অর্থ সঠিক হওয়া এবং সঠিক কাজ করা। এটি সঠিকতার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া এবং সেই অধিকার ঈশ্বরের বিধান ছাড়া আর কিছুই নয়। আর সেটাই ছিল যীশুখ্রিস্টের ধার্মিকতা, যেটা হলো তিনি যা কিছু ছিলেন এবং যা কিছু করেছিলেন সেই সমস্ত কিছুতেই তিনি বিধান মেনে চলেছিলেন। ধার্মিকতা শব্দটিকে সংজ্ঞায়িত করা যুক্তিসঙ্গত, যেটা নতুন স্বর্গ এবং নতুন পৃথিবীর পরিবেশে বাস করবে, অধিষ্ঠান করবে, যেন অনুগ্রহের কাজের সম্পর্কে আমাদের পাঠ করা নতুন নিয়মের শিক্ষার থেকে একটা ভিন্ন ধার্মিকতা হতে পারে। পঞ্চম স্থানে ঈশ্বরের বাক্য আমাদেরকে যিশাইয় 11 অধ্যায়ের 6 থেকে 9 পদে একটি সুন্দর এবং মর্মস্পর্শী ভবিষ্যৎবাণীতে নতুন পৃথিবী এবং নতুন পৃথিবীতে অবস্থা সম্পর্কে আরও জানায়। আমাকে একটু সময় নিয়ে নেকড়ে সম্পর্কে এই সুপরিচিত কথাগুলি পড়তে দিন, যে মেষশাবকের সাথে বাস করবে। এটি অস্বাভাবিক। চিতাবাঘ ছাগলছানার সাথে শুয়ে থাকবে, এটি আজ ঘটছে না। বাছুর ছোট্ট সিংহ এবং মোটাসোটা বাচ্চা একসাথে থাকবে এবং একটি ছোট শিশু তাদের নেতৃত্ব দেবে। গরু ও ভালুক একত্রে খাবে এবং তাদের বাচ্চারা একসাথে শুয়ে থাকবে। সিংহ ষাঁড়ের মতো খড় খাবে আর দুধ খাওয়া শিশুটি সাপের গর্তে খেলবে, আর দুধ ছাড়ানো শিশুটি সাপের গর্তে হাত দেবে। তারা আমার সমস্ত পবিত্র পর্বতে ক্ষতি করবে না, ধ্বংস করবে না, কারণ সমুদ্র যেমন জলে ঢাকা থাকে, পৃথিবী ঈশ্বরের জ্ঞানে পূর্ণ হবে। এখন এই সুন্দর ভবিষ্যৎবাণীটি স্বর্গীয় চিড়িয়াখানার কথা বলছে না, বরং ঈশ্বর যখন পৃথিবীকে নতুনীকরণ করবেন তখন সেখানে কি অবস্থা হবে সে সম্পর্কে কথা বলছে। প্রাণীদের বিভিন্ন চরিত্র, বিভিন্ন মানুষ, বিভিন্ন ব্যক্তিত্বের ছবি হিসাবে বিবেচনা করা উচিত। আজকের পার্থক্যগুলি প্রায়ই আমাদের পাপী বিশ্বে ঘর্ষণের কারণ। শক্তিশালীরা দুর্বলদের উপর আধিপত্য বিস্তার করে, সাহসীরা ভীতুদের ভয় দেখায়
এখানে ধ্বংসাত্মক আচরণ, খারাপ প্রতিযোগিতা, দংশনকারী পরনিন্দা এটি কষ্ট দেয়, এটি ধ্বংস করে। স্বর্গীয় মহিমায় আর কিছুই থাকবে না। কেউ কখনো খুব কম থাকার বা খুব ছোট হওয়ার অভিযোগ করবে না। তৃপ্তি থাকবে, ঐক্য থাকবে। আমার পবিত্র পর্বতে কেউ আঘাত করবে না, ধ্বংস করবে না। দুঃখের বিষয় হলো, আজকাল যখন ভাইয়েরা একসাথে থাকতে পারে না, তখন মণ্ডলীর ঈশ্বরের লোকেদের যেভাবে বিকৃত করে, সেখানে তা হবে না। আর নেকড়ে এবং মেষশাবক একসাথে বাস করবে। কেন? কারণ ঈশ্বরের জ্ঞান সমুদ্রকে জলে ঢেকে ফেলার মতো সবাইকে পূর্ণ করবে। আর সেটি কি জ্ঞান? এটি কেবল ঈশ্বর সম্পর্কে জ্ঞান, তাঁর ব্যক্তিত্বের জ্ঞান কিংবা তাঁর মহিমার জ্ঞান নয়, বরং একে অপরের প্রতি ভক্তিমূলক প্রেমে প্রতিফলিত তাঁর ব্যবস্থার জ্ঞানকেও বিবেচনা করে। আর এটি আমাকে আমার ষষ্ঠ প্রমাণে নিয়ে আসে। ঈশ্বরের বাক্য পরিত্রাণের চূড়ান্ত উদ্দেশ্যকে সম্পূর্ণ পবিত্রতা হিসাবে সংজ্ঞায়িত করে। প্রথম পিতর 1:15-16 পদে ঈশ্বরের সাধুরা নির্দেশনা পান, সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র। যিশু তাঁর শিষ্যদের আদেশ দেন, তোমরা সিদ্ধ হও। কেবল সিদ্ধ আচরণই করো না, বরং তোমাদের অন্তরে সিদ্ধ হও, যেমনটি আমরা পূর্ববর্তী 10ম আদেশে দেখেছি। বেশ, এই জীবনে এটি অপ্রাপ্য, কিন্তু আগামী জীবনে এটি অপ্রাপ্য নয়। কেন নয়? কারণ ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অবশেষে পরিত্রাণের কাজের সম্পূর্ণ পরিণতি সম্পন্ন করবেন। আর সেটি কি? রোমীয় 8 আমাদের বলে, তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন, তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন। 29 পদ। ঈশ্বরের পুনরুদ্ধার কাজের চূড়ান্ত উদ্দেশ্য হল পরমদেশে যা ছিল তা ঈশ্বরের প্রতিচ্ছবিতে একটি নিখুঁত সামঞ্জস্য প্রতিফলনে পুনরুদ্ধার করে। ঈশ্বর তার সন্তানদের ঈশ্বরের পুত্রের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যে নতুনীকরণ করবেন, যেমনটি যীশু খ্রিস্টে দেখা যায়। আবার ইফিসীয় 1:4 পদ এটিকে সমর্থন করে, যখন তিনি বলেন, কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। আবারও সেই প্রথম শব্দটি আছে, ঈশ্বরের মহিমার ভক্তিমূলক প্রতিফলন। বন্ধুরা, আমার শেষ প্রমাণ হল যে ঈশ্বরের বাক্য লিপিবদ্ধ করে যে যিশু আজ তার মণ্ডলীর প্রধান হিসাবে মহিমান্বিত। পৌল লেখেন, তাঁর মণ্ডলী তাঁহার দেহ, তাঁহারই পরিপূর্ণতার স্বরূপ। ইফিসীয় 1:23 পদ। সমগ্র মণ্ডলী মস্তক যীশুখ্রিস্টের সাথে একত্রিত। এই মস্তক, যিনি পৃথিবীতে ঈশ্বরের ব্যবস্থা পূর্ণ করেছিলেন, তিনি কি স্বর্গীয় মহিমায় তা পূর্ণ করবেন না? এর বিপরীত কিছু বলা নিন্দনীয়, কিন্তু যদি তিনি মস্তক হন, তাহলে কি তিনি এমন একটি দেহের সাথে একত্রিত হবেন যা ঈশ্বরের মহিমার প্রতিফলনেও নিখুঁত নয়? মস্তক এবং দেহের মধ্যে কি অনৈক্য থাকবে? যোহন 17 প্রার্থনায় খ্রিস্টের কথা শুনুন, যখন তিনি বলেন, আর তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি, যেন তাহারাও সত্যই পবিত্রীকৃত হয়, যেন তাহারা সকলে এক হয়। পিত, যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, তেমনি তাহারাও যেন আমাদিগতে থাকে। পদ 19 এবং 21। বিধানে দেখানো ঈশ্বরের মহিমার প্রতিফলনে এক না হয়ে কি তা উপলব্ধি করা যেতে পারে? বন্ধুরা, মহিমায় পৌঁছে ঈশ্বরের সমস্ত সাধু সেই পরিপূর্ণতায় পৌঁছে যাবেন, যার জন্য প্রেরিত পৌল এত আন্তরিকভাবে আকাঙ্ক্ষা করেছিলেন, যখন তিনি বলেন, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা,
আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন, যে কার্যসাধক শক্তিতে তিনি সকলই আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন। ফিলিপিও 3:20-21 পদ। আর কিভাবে তা সম্পন্ন হবে? কর্ম অনুসারে, তার কর্ম যার মাধ্যমে তিনি সকল কিছুকে নিজের কাছে বশীভূত করতে সক্ষম। আর তখন পৌলকে আর কখনো বলতে হবে না, দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? রোমীয় 7:24 পদ। ঠিক আছে, এই 7টি প্রমাণ এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে যে ঈশ্বরের ব্যবস্থা চিরকাল স্থায়ী হবে এবং নতুন জগতে বিধান হবে। এই নতুন জগতে মুক্তিপ্রাপ্তরা চিরকাল সত্য এবং ঈশ্বরের পবিত্রতার সৌন্দর্যের প্রকাশ প্রদর্শন করবে। স্বর্গ শুরু হয় সেখানে যেখানে পাপ শেষ হয়, এবং পাপ শেষ হয় সেখানে যেখানে আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত হই, অর্থাৎ বিধানদাতা। অনুগ্রহ হল গৌরবের সূচনা এবং গৌরব হল অনুগ্রহের পূর্ণতা, অথবা অন্যভাবে বলতে গেলে অনুগ্রহ হল গৌরবের সর্বনিম্ন স্তর এবং গৌরব হল অনুগ্রহের সর্বোচ্চ স্তর। এবং এটি আমাদের কেবল এই বক্তৃতার সাথেই নয়, বরং ঈশ্বরের ব্যবস্থার উপর আমাদের সমস্ত বক্তৃতার সমাপ্তিতে নিয়ে আসে। আমার প্রার্থনা ছিল যে এই বক্তৃতাগুলি যেন আপনাদের মধ্যে ব্যবহার করা হয়, যেমন ঈশ্বর আমার কাছে ব্যবহার করেছেন, আমার প্রশংসা বৃদ্ধি করেছেন এবং ঈশ্বরের প্রতি আমার আরাধনা বৃদ্ধি করেছে, কারণ তিনি তার বিধানে তার প্রেম, পবিত্রতার সৌন্দর্য প্রকাশ করেছেন। এটি ঈশ্বর আমাদের যে বাধ্যতার মূল উদ্দেশ্যের দিকে আহ্বান করেন, তা হল তাঁর মতো, যিশুর মতো প্রেম, সে সম্পর্কে আমার বোধগম্যতা আরও গভীর করেছে। এটি আমাকে আবারও নিশ্চিত করেছে যে আমাদের নিজেদের কাজের মাধ্যমে পরিত্রাণ পাওয়া কতটা অসম্ভব। আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রয়োজন। এখন আমি হাইডেলবার্গ ক্যাটাকিজমের 2টি উত্তরের দিকে নির্দেশ করে শেষ করছি। প্রথমটি হল উত্তর 114, যেখানে জিজ্ঞাসা করা হয়েছে, যারা পরিত্রাণ পেয়েছে তারা কি ঈশ্বরের আদেশ নিখুঁতভাবে পালন করতে পারে? উত্তরটি যাজকীয় এবং বাইবেল ভিত্তিক। তারা বলে না, কিন্তু পবিত্রতম পুরুষরাও এই জীবনে এই বাধ্যতার একটি ছোট শুরু আছে, তবুও যাতে তারা আন্তরিক সংকল্পের সাথে জীবনযাপন শুরু করে, কেবল কারো কারো মতে নয়, ঈশ্বরের সমস্ত আদেশ অনুসারে। এটি একটি যাজকীয় এবং শাস্ত্রীয় উত্তর। কিন্তু কেন? পরবর্তী প্রশ্ন হল, আমাদের অবশ্যই আজ্ঞাগুলি অধ্যয়ন করতে হবে। ঈশ্বরের বিধান এবং এর আগেকার পূর্ববর্তী বক্তৃতাগুলিতে আমরা যেমন করেছি, কেন আমাদের বিধান সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও গভীর করতে হবে? হাইডেলবার্গ ক্যাটেকিজমের উত্তর 115। অধ্যয়ন এবং অনুসন্ধান করার কারণ, যদিও আমরা সেগুলি ধরে রাখতে পারি না, তা হল প্রথমে আমাদের সারা জীবন ধরে আমরা আমাদের পাপপূর্ণ প্রকৃতি জানতে আরও বেশি করে শিখতে পারি। এইভাবে খ্রিস্টের পাপের ক্ষমা এবং ধার্মিকতা অর্জনের জন্য আরও বেশি আন্তরিক হয়ে উঠতে পারি, এবং একইভাবে আমরা পবিত্র আত্মার অনুগ্রহের জন্য ঈশ্বরের কাছে ক্রমাগত প্রচেষ্টা এবং প্রার্থনা করি, যাতে আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে আরও বেশি করে অনুকূল হতে পারি, যতক্ষণ না আমরা ভবিষ্যতের জীবনে আমাদের জন্য প্রস্তাবিত পরিপূর্ণতায় পৌঁছাই। বন্ধুরা, হাইডেলবার্গ ক্যাটেকিজমের শিক্ষার সারাংশের এই কথাগুলি এবং এই বক্তৃতার পূর্ববর্তী সমস্ত শিক্ষার উপর আমি কেবল আমেন আর আমেন বলতে চাই। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমরা এই বিধানের অনুশীলনটি শেষ করলাম, কিন্তু শিক্ষার কোনো শেষ নেই। ঈশ্বরের মহানতাকে আমরা ধরতে পারি না। তার বিধান
এতই গভীর যে আমরা তাকে সম্পূর্ণ বুঝতে পারি না। আসুন আমরা আত্মিক ফলের জন্য প্রার্থনা করি, যা জন নক্স ইনস্টিটিউট হায়ার এডুকেশনে আমরা পাই। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক এবং অন্যের জীবনে প্রচুর রূপে ব্যবহার করুক।